হ্যালো। দেখো, আমরা এর আগে আমরা কি জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সলভ করে ফেলছিলাম। এখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ, ক্ষমতা, শক্তি থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করব। দেখো, এই প্রশ্নটা আমাদের কত সালে আসছে। দেখো, এই প্রশ্নটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা রাজশাহী প্রশ্ন। হ্যাঁ, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 21 রাবির 21 আর 22 সালের প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব। দেখো, একটু আগে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন সলভ করছিলাম। এই প্রশ্নটা দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ছিল। এই যে এই প্রশ্নটা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই প্রশ্ন ছিল, সেম প্রশ্নটা। আমরা ওই প্রশ্নটাই সলভ করি। দেখো, কি বলছে, একটি কণার উপর এত নিউটন বল প্রয়োগ করায় কণাটি জেড অক্ষ বরাবর এত মিটার সরে গেল, তার কৃত কাজ কত। তাহলে দেখো, আমরা এটা কিন্তু ত্রিমাত্রিক, এটা এখন কত মাত্রিক। তাহলে আমি যদি অক্ষটা চিন্তা করি, মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এই বরাবর হচ্ছে আমার জেড অক্ষ। সরি, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। দেখো, এই বস্তুটা বলছে, ধরো আমি এই বস্তুটা আমার মূল বিন্দুতে ছিল। এখন এটার উপর তুমি ফোর্স প্রয়োগ করছো, এফ দিছো। এফ প্রয়োগ করে বস্তুটা কি জেড অক্ষ, এইখান থেকে সে এইখানে চলে আসছে, আমার এইখানে। সে কত মিটার গেছে? সে 5 মিটার আসছে। তাহলে আমার এই অবস্থানে আছে। তাহলে এই অবস্থানে অন্য কোনো মান আছে? ওয়াই বা জেড কোনো মান নেই। তাহলে এই অবস্থানে অবস্থান ভেক্টরটা কত, তার মানে তার সরণটা কত সেটাই তো লাগবে। সেখানে আর এর মানটা, আর এর মানটা কত? দেখো, যেটুকু হলো আর এর মান, সে কত মিটার গেছে? 5 মিটার। যেটুকু হলো একক ভেক্টরটা কি? কে। এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। এবং বল কত? এফ হচ্ছে এই পরিমাণ, এফ হচ্ছে এত। তাহলে 3i মাইনাস এর 4j মাইনাস এর 6k, এতটুকু আছে। বুঝতে পারছো? এখন কাজ, কাজ সমান আমরা কি পড়ছি? কাজ W ইকুয়াল টু আমাদের F ডট S, F ডট S। তাহলে দেখো, কাজ, কাজ বল, তাহলে বল কত? 3i মাইনাস এর 4j মাইনাস এর 6k। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 5k। তাহলে এখন ডট গুণ করো, গুণ করলে কত পাবা? এর সাথে গুণ করলে হচ্ছে 15। দেখো, আমার দেখতে হবে এখানে ডট গুণ কি, আয়ের সহগের সাথে আয়ের সহগ, যে সহগের সাথে যে সহগ। কিন্তু এখানে আয়ের সহগ আছে, আই নাই, এখানে আই নাই, তার মানে 0। মাইনাস, দেখো এখানে যে আছে নাই, তাহলে 0। মাইনাসে মাইনাসে মাইনাস। তাহলে আমার, তাহলে এখানে আমার কত আসতেছে? এর মানটা আসতেছে 5 কত? 30। মাইনাসে 30 মাইনাসে 13। যেহেতু এখানে অপশনে নাই, এখানে 13 দেওয়া আছে, কিন্তু আমার হয়তো বা এইখানে এটা হচ্ছে আমার প্লাস ছিল, তার জন্য কি হইতো? 13 হইতো। যদি প্লাস থাকে, এখানে যদি প্লাস থাকে, যে প্লাসের 6 থাকে, তাহলে আনসার হবে কত? আনসার হবে 30 জুল। যদি আমার প্লাসের 6k থাকে, আর যদি মাইনাস থাকে, তাহলে আনসার হবে এইটুকু। আশা করি বুঝছো। আমার আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে প্লাসের 6k, তার জন্য আনসার কোনটা? আশা করি আমরা এই প্রশ্নটা বুঝছি। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি কি বলছে। এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 25-26 সালে আসছে। তোমরা তো এখন যারা পরীক্ষা দিবা তারা হচ্ছে 26-27 সেশনের, তার মানে আগের বছরের একটা প্রশ্ন। কি বলছে? ঘর্ষণ বল দ্বারা কাজের মান কত? সাধারণত কাজের মান কত? এখন ঘর্ষণ বলটা কিভাবে কাজ করে সেটা আমার আগে জানতে হবে। মনে করো এটা একটা বস্তু, এই বস্তুটাকে একটা ভূপৃষ্ঠ দিয়ে তুমি কি করতেছো? একটা ফোর্স প্রয়োগ করে টানতেছো। একটা বল প্রয়োগ করে এই বস্তুটাকে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে টেনে এইখানে নিয়ে আসছো। মনে করো এই বস্তুটা যখন এইখানে যাবে, তখন এই বস্তুটা একটা নিচ পিছন দেখে কি বাধা পাবে না? এই বাধাটা হচ্ছে আমার কি, তার ঘর্ষণ বল। এটা হচ্ছে তার কি, ঘর্ষণ। এখন দেখো, আমি এইখান থেকে বস্তুটার উপর সরণ ঘটাইছি কতটুকু? সরণ মনে কর এক্স পরিমাণ সরণ ঘটাইতে আছে।
এখন এখান থেকে এইটুকু সরণ, কিন্তু ঘর্ষণ বল দ্বারা বলছে ঘর্ষণ বলের সাধারণ কাজ। তাহলে এই বরাবর যে যাচ্ছে তার জন্য আমি ঘর্ষণ বলটাকে বিপরীত দিকে সরণ যেদিকে, তাহলে আমি একটু চিন্তা করতে পারি, বস্তুটা যাচ্ছে এদিকে কিন্তু ঘর্ষণ বলটা কাজ করতেছে কোন দিকে, এই বরাবর। ঘর্ষণ বল এফএস দিলাম, হ্যাঁ এফএস, আর এই দিকে আমার নরমাল বল, আর সরণটা কোন দিকে, এই বরাবর। তাহলে এখন দেখো, তাহলে বল এবং সরণ এখান থেকে এইটুকু হচ্ছে আমার কি এইভাবে যাচ্ছে, যেটা সেটা হচ্ছে কি তার সরণটা। তাহলে বল এবং সরণের যে মধ্যবর্তী কোণটা হচ্ছে এস, আর এই বরাবর হচ্ছে এফএস। তাহলে দেখো এইটুকু মধ্যবর্তী কোণ তাহলে কত, 180 ডিগ্রি। এখন কোণের মান যখন 180 ডিগ্রি হয়, আমরা কি পড়ছি বলতো, কাজ সাধারণত কাজ কেমন হবে, ধনাত্মক ঋণাত্মক, আমরা কাজ কার উপর ডিপেন্ড করে, আমরা এটা পড়েছি ডব্লিউ ইকুয়াল টু এফ এস cos থিটা। তাহলে ডব্লিউ ইকুয়াল টু প্রফেশনাল কত, cos থিটা। এই মানের উপর এখন যখন cos থিটার উপর ডিপেন্ড করছে, তাহলে এখন থিটাটা কত, 180 ডিগ্রি না, তাহলে cos 180, 180 এর মান কত, -1। তাহলে এখানে তো ডব্লিউ ইকুয়াল টু কত পাবা, প্রফেশনাল -1। তাহলে দেখো কাজের মানটা কি চলে আসতেছে, নেগেটিভ চলে আসছে। কাজের মান নেগেটিভ মানে হচ্ছে কাজটা কেমন থাকবে, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। ওকে, কাজটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। আশা করি জিনিসটা বুঝছো। চলো পরের প্রশ্ন, এটাও আমার আসছে, কোথায় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কত সালে দেখো, 25 এবং 26 সালে। এর আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন সলভ করছি, এবং হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন সলভ করছি, তাই না? এই প্রশ্নটাই দেখি, তুমি একটা নুড়ি পাথরকে সুতায় বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে ঘুরালে তোমার কৃতকাজ কিসের উপর নির্ভর করে, কৃতকাজটা কেমন হবে সেটা আমার জানতে বলছে। মনে করো এই জায়গা থেকে কেন্দ্র করে এই এখানে একটা বস্তুটাকে তুমি এইভাবে বৃত্তাকার পথে ঘুরাচ্ছ, এইভাবে বৃত্তাকার পথে ঘুরাচ্ছ। যখন বস্তুটাকে তুমি বৃত্তাকার পথে ঘুরাও, আমি কি পড়ছিলাম যখন থিওরি পড়াইছিলাম শূন্য কাজের ক্ষেত্রে, সেখানে আমরা পড়ে আসছিলাম না যে ঘূর্ণন অবস্থায় কৃতকাজ কত, অবস্থায় কৃতকাজ কত হবে, শূন্য। তাহলে আমি কাজ কত, কাজের মান শূন্য। একদম সহজ একটা প্রশ্ন আসছে। চলো এই প্রশ্নটা, এটা আমার দেখো দুইটা স্থান আসছে, জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে কত, 25, 26, জাহাঙ্গীরনগর 21 এবং 22। প্রশ্নটা সহজ, আমরা চেষ্টা করব সমাধান করার। খুব সুন্দর একটা, দেখো একটি কণার উপর এত নিউটন বল প্রয়োগের ফলে কণাটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়, বলটি দ্বারা কৃতকাজ কত। আগে আমার এটা আমি ধরে নিলাম পি বিন্দু, এটা অবস্থান ভেক্টর, এটা হচ্ছে কিউ বিন্দু। আগে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে একটু আলোচনা করে ফেলি। মনে করো এইখানে আমার পি বিন্দুর অবস্থানটা ছিল, এখানে আমার কি কিউ বিন্দুর অবস্থানটা ছিল। আমার এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এন্ড বস্তুটা আমার এই বিন্দুতে ছিল, অর্থাৎ পি বিন্দুতে ছিল, এন্ড পি বিন্দু থেকে কিউ বিন্দুতে বস্তুটা আসছে, কোথায় আসছে, কিউ বিন্দুতে আসছে। তাহলে আমার এইখান থেকে এইখানে ফোর্স প্রয়োগ করলে এই বস্তুটার উপর এই দিকে যায়, এখানে আসতে যে সরণটা ঘুরছে সেই সরণটা আমার বের করতে হবে। সরণটা কত, সরণটা হচ্ছে পি কিউ, পি কিউ। এখন এরকম যদি বিন্দু দেওয়া থাকে, তাহলে মনে করো এখানে আমার যে বিন্দুটা দেওয়া আছে 3, -4, -2, আর কিউ বিন্দু কত দেওয়া আছে, -2, 3, 5। তাহলে অবস্থান ভেক্টরটা কি করব আমরা, এই বিন্দু থেকে আমার প্রথম কাজ এখানে শেষের যে বিন্দুটা আছে সেই বিন্দুটা থেকে বিয়োগ করে অবস্থান ভেক্টর বের করা। তাহলে -2 থেকে কত, -3 বিয়োগ করো। তাহলে এটা কি কার মান, এক্স এর মান না, তাহলে একক ভেক্টরটা বসাও আই প্লাস, আবার এখান 3 থেকে 3, তাহলে এটা প্লাস হচ্ছে, তাহলে প্লাস হয়ে যাবে 4। একক ভেক্টরটা কি ওয়াই অক্ষ বরাবর না, সেটা হচ্ছে আমার যে পরে আমাদের এটা প্লাস 5 মাইনাস প্লাসের 2, একক ভেক্টর কি কে। দেখো অবস্থান ভেক্টরটা কত পাইতেছ, -5/2
কত প্লাসের 7j প্লাস হচ্ছে 7 এতটুক মান পাইতেছে। এখন কাজ হচ্ছে আমার কাজ বের করা। তাহলে আমার কাজটা কত কাজ, তাহলে w ইকুয়াল টু আমরা কত পড়ছি f ডট s, s এর মান কোনটুকু এই সরণটুকুই না s, তাহলে এটা আমি s ভেক্টর দিলাম। তাহলে এখন দেখো তাহলে বল কত মাইনাসের 2i, আমি চাইলে একবারে করে ফেলতে পারতাম, জাস্ট তোমাদের ক্যালকুলেশনের জন্য আমি এটা একবার হাতে ক্যালকুলেশন করে দিচ্ছি। ঠিক আছে, ডট গুণন কত মাইনাসের 5i মাইনাসের 7j প্লাসের 7, তাহলে গুণ করো আয়ের সহগের সাথে আয়ের সহগ, তাহলে 5 দুগুণে কত 10, 10 তাহলে প্লাসের 10 না কত 3 7 21, 3 7 21, তাহলে কত আসতেছে বলো তো, এইটা হচ্ছে 42, তাহলে 52 এত। আনসার কোনটা পাইতেছো, এটা আনসার পাচ্ছ 52। দেখো আমার এই প্রশ্নটা দুইটা জায়গায় আসছে, দুইটা ভার্সন আসছে। চলো এই প্রশ্নটা দেখো, এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতবার আসছে, দুইবার আসছে। দেখো 24 25 20 21, যা ইঞ্জিনিয়ার কত সালে আসছে 15 16। তা আমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করা হয় না, হাতে ক্যালকুলেশন করা লাগে, আমি চাইলে একবারে করে ফেলতে পারি। এন্ড আমরা যেহেতু এখন প্র্যাকটিস করতে তা হাতে লিখবো, তারপর প্র্যাকটিস করবো, দুই একবার করার সাথে সাথে হয়ে যাবে। দেখো কাজ, আমরা কাজ সমান কি পড়ছি w ইকুয়াল টু f ডট s। দেখো বল বল কত, বল হচ্ছে 6i মাইনাসের 3j প্লাসের হচ্ছে ঠিক ডট কত আর এর মান কত 2i মাইনাসের 2j পরে আসবে কত প্লাসের কে। তাহলে কাজ আমাদের ডট গুণ করা লাগবে। ডট গুণ কেমনে করো, আয়ের সহগের সাথে আয়ের সহগ, তাহলে 6 দুগুণে কত 12, 3 তাহলে মাইনাস প্লাস, তাহলে 6 3 ওকে, তাহলে দেখো 9, তাহলে আমাদের কত আসতেছে 12 9 কত 21, 21 একক কি, তাহলে আনসার কোনটা, আনসার হচ্ছে এই যে বি নাম্বার, সহজ প্রশ্ন। এখন দেখো এই প্রশ্নটা আমাদের কি বলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17 এবং 18 সালে আসছে। আমরা এরকম আগেও পড়ছি, কাজের পরিমাণ সবচেয়ে বেশি, এন্ড কাজের পরিমাণ সবচেয়ে বেশি মানে কি সর্বোচ্চই তো হবে, তাহলে সর্বোচ্চ কাজ যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান কত। দেখো কাজ আমরা এগুলা পড়ে আসছি, তাও আমি এটা আবার ব্যাখ্যা দিয়ে যদি কেউ এখন দেখো, তাহলে দেখো আমরা কাজ সমান কি পড়ছিলাম w ইকুয়াল টু f s cos থিটা। তাহলে আমার বলটা কি এখানে কি w কি w প্রফেশনাল কত cos থিটা, তাই না, w প্রফেশনাল cos থিটা। এখন কাজ ডিপেন্ড করতেছে কার উপর, cos থিটার উপর। এখন cos থিটার সর্বোচ্চ মান কত, তাহলে cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে থিটা ইকুয়াল টু কত পাবা 0 ডিগ্রি। তাহলে এইটা হইলে আমরা কি পাই, কাজের মান সর্বোচ্চ পাই, তাহলে এটা আসতেছে, তাহলে এইটুকু হলো আমার কত আনসার। এখন 180 ডিগ্রি হলে কি আমরা এটা একটু জেনে নিই, 180 ডিগ্রি cos থিটার মান সর্বনিম্ন মান কোনটা, এটা হচ্ছে কি সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। cos থিটার মান যদি -1 হয়, -1 হইলে এটার মান হচ্ছে 90 ডিগ্রি, এটা হলে কি হবে 0। তাহলে দেখো এইটার উপর ডিপেন্ড করে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে cos 45 ডিগ্রি, এটা হইলে কি হবে, তাহলে দেখো cos 45, তাহলে এর মানটা কত 1/√2, তাহলে এখানে কি w প্রফেশনাল কত আসবে 1/√2 আসবে। তাহলে এই √2 মানে কোনটা, তাহলে fs তো ধ্রুবকই, তাহলে সে কি একটা পজিটিভ মান না, তাহলে সেই কি ধনাত্মক
ধনাত্মক কাজ। বুঝছো? এটা হচ্ছে আমার এই প্রশ্নটা সবগুলো টপিকের ব্যাখ্যা। চলো পরের প্রশ্ন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15 এবং 16 সালের প্রশ্ন। কি বলছে? একটা বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরে। যখন আমরা বৃত্তাকার পথে ঘুরবে তখন কি কোনো কিছু হবে? সর্বাধিক কাজ হয়, কোনো বল ক্রিয়া করে না। যেহেতু আমরা W কত, F.S, তো বল কাজ ক্রিয়া করে না, তার মানে কত? শূন্য। বলের শূন্য হবে, কোনো কাজ হয়? এই কাজ তো হয়ই না, এখানে কি কোনো কাজ হয় না, সর্বাধিক কাজ হয়। ব্যাগ অপরিবর্তিত থাকে, হ্যাঁ সমদ্রুতিতে ঘুরালে ব্যাগ তো অপরিবর্তিত থাকে, কিন্তু কি হয় না? কোনো বল ক্রিয়া করে না। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। দেখো, জুল কিসের একক? এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9 এবং 10 সালে আসা একটা প্রশ্ন। দেখো, প্রথমত আমরা জুলের এসআই একক যেটা আমরা জানি, এটা একটু বলে ফেলতে পারি। দেখো, আমরা কি কি কাজের জানি? জুল, তাপ, তাই না? তাপের আমরা দুইটা একক জানি, একটা হচ্ছে জুল আর এটা হচ্ছে কি ক্যালোরি। শক্তির একক কি? জুল। কাজের একক গুলা কি কি? কাজের একক হচ্ছে নিউটন মিটার, জুল, ইলেকট্রোভোল্ট, তারপর হচ্ছে এম এ এস, পরে হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এইগুলো হচ্ছে আমার কাজের একক। তাহলে এখন দেখো, তাহলে জুল কিসের একক? তাহলে জুল সবটাতে আছে না? তাহলে জুলের একক হচ্ছে আমার, এটার আনসার কোনটা? এখানে আনসার হচ্ছে এই যে ক নাম্বারটা। দেখো, সহজ একটা প্রশ্ন। চলো আমরা এই প্রশ্নটা সলভ করি। এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আছে কোথায়? 15 এবং 16 সালে। তোমরা এটা একটু দশমিক টাইপের প্রশ্ন এবং হাতে করার চেষ্টা করবো। খুব সুন্দর একটা প্রশ্ন। 2 নিউটন বলে কোনো নির্দিষ্ট বড় বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 সেন্টিমিটার সরণ ঘটে। তাহলে কাজের পরিমাণ কত? দেখো, এখানে সবই দিয়ে দিছে। আমরা কাজ সমান কি জানি? আগে প্রথম কাজ হচ্ছে সূত্র মনে রাখা। তাহলে W কত? W F S cos থিটা। তোমার কি কি দেওয়া আছে? বল দেওয়া আছে 2 নিউটন ইনটু এস। এস এর মানটা কিসের এককে? সেন্টিমিটার। আমরা নরমালি সবগুলা ম্যাথ কি করা লাগে? আমাদের মিটারে করা থাকে। তাহলে আমি চলো একটু দেখি। তাহলে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এটা মিটার নিতে গেলে কি 5 বাই কত লেখা যায়? 100 লেখা যায় না? এত মিটার। তাহলে আমি কত লিখবো? 5 বাই 100 ইনটু কস কত? এর মান কত? 60 না? cos 60। তাহলে দেখো, 2 ইনটু 5 ডিভাইডেড বাই 100, cos 60 এর মান কত? এটা কাটো, এটা কাটো, তাহলে আমার কত আসতেছে? সেটা আসতেছে 5 বাই 100। এখন এইটাকে দশম ভাগ করতে গেলে তোমার অনেক সময় লাগবে না, তাই তো? দশমিকের কাজ একটু দেখো তো একটু কেমনে মনে রাখবা? এর মানটা কেমনে মনে রাখবা? দেখো, যদি কখনো উপরে যেই সংখ্যায় থাকে, নিচে যদি আমার কি 100 থাকে বা 1 থাকে, যতগুলো শূন্য থাকে সেটা। দেখো, আমি এই পাশে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে না? এর জন্য প্রথমে একটা শূন্য দিবা। দশমিক কয় ঘরে পারে থাকবে? 2 ঘর। 0 5। তাহলে আমি 2 ঘরের পাশে কি থাকবে? 5 থাকবে। তাহলে 0.0 এত। এখন যদি তুমি বলে কেমনে করলাম, আসো আমি এটা একটু দেখাই। 5 ভাগ কত? এটাকে ভাগ করলে তুমি কত পাবা? 1/2। হাফ ভাগ করলে কত আসে? এটাকে 0.5 লিখতে পারো। দেখো, একটা শূন্য ছিল এক করে এই পাশে। এখন ধরো 5 বাই কত? 100। তাহলে কত? 0.0। তাহলে কয়টা শূন্য আছে? 2টা। 2 সরি 5, 0.5। বুঝছো? 0.5। এখন ধরো আমি এইখানে 2টা না দিয়ে আরো দিলাম। ধরো আমি 5 ডিভাইডেড বাই অনেকগুলো 1 দিয়া 4টা শূন্য দিলাম, তাই না? তাহলে আমার এইটার ভাগফল কত আসবে? তাই তো? কেমনে আসে? তাহলে লেখো, প্রথমে একটা শূন্য, দশমিক
1 গড় 2 গড় 3 গড় 4 গড় 1 2 3 তাহলে এই যে 4 নাম্বার গড়ে যে মানটা ছিল সেটা বসাই দিলাম তাহলে এটা আছে তো আমরা জাস্ট এইগুলো হচ্ছে তোমার হাত ক্যালকুলেশন হাতের সমাধান এগুলো হচ্ছে তোমার নিজে শিখতে হবে আর নিজে জানতে হবে তাহলে এটার আনসার কোনটা এটার আনসার হচ্ছে এই যে ডি নাম্বারটা চলো পরের প্রশ্ন আচ্ছা এই প্রশ্নটা জানি না দেখো পরের প্রশ্ন 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়ি 100 মিটার সরণ করলে কৃতকাজ কত এবং থিটার মান বলছে কত 60 ডিগ্রি এবং কত সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় 15 এবং 16 হ্যান্ড ক্যালকুলেশন আমরা একদম সহজে পারি এটা আমি একবার সহজেই করে ফেলতে পারবো এফ এস cos কত থিটা তাহলে এফ এর মান কত বলছে দেখো 10 এস এর মান কত 100 cos কত cos 60 তাহলে 10 ইনটু 100 ইনটু cos 60 এর মান কত হাফ তাহলে এই জায়গায় কাটাকাটি করতে পারো একটা কাটো দেখো 5 তাই না এখন আমরা যদি এইটাকে গুণ করি একটা দুইটা কয়েকবার শূন্য দিব প্রথমে দুই পাশে দুইটা শূন্য তারপর কি 5 এর সাথে গুণ করো 5 তাহলে এত আনসার কোনটা হবে আনসার হচ্ছে সি নাম্বারটা চলো পরের প্রশ্ন এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে দেখো 15 এবং 16 সালে একটা প্রশ্ন আসছে দেখো অনেকগুলো প্রশ্ন কি বলছে যে একটি কণার উপর এত নিউটন বল প্রয়োগের ফলে কণাটির এত মিটার সরণ ঘটে তাহলে বলছে এম এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে তাহলে আগে তোমার কাজের মানটা বের করতে হবে চলো এটা তোমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছো আমরা কাজ সমান কি জানি কাজ W ইকুয়াল টু কত F ডট S আমি এটাকে এই পাশে রাখি তাহলে F ডট S ইকুয়াল টু 0 কারণ কাজের পরিমাণ শূন্য বলছে তাহলে কি লিখতে পারি বলটা মাইনাসের 5i মাইনাসের 3j মাইনাসের 6k ডট 3i প্লাস m j প্লাস কত 5k এতটুকু তাহলে এইটুকু সমান কত শূন্য এখন m এর মানটা লাগবে আমি কি করব আগে ডট গুণ করব তাহলে আমি ডট গুণ তো জানি তাহলে i এর সঙ্গে সাথে i এর সঙ্গে গুণ তাহলে 3 5 কত 15 তাহলে মাইনাসের 50 মাইনাস তাহলে মাইনাসের কত 3m 3 5 কত 30 কত 30 না তাহলে আসবে কত মাইনাসের 30 ইকুয়াল টু 0 তাহলে আমি m টা এক পাশে রেখে আর বাকিগুলো এই পাশে নিই তাহলে দেখো এটাকে এই পাশে রাখো তাহলে 30 মাইনাস 45 তাহলে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে না তাহলে প্লাস মানে কি মাইনাসের 3m ইকুয়াল টু কত 45 তাহলে আমি m দ্বারা ভাগ করে দেব মাইনাস 3 দ্বারা ভাগ করে দেব তাহলে m ইকুয়াল টু মাইনাসের 45 ভাগ কত 3 তাহলে 3 পূর্ণ কত 45 তাহলে 50 তাহলে m এর মান যদি আমার কত হয় m এর মান 15 হলে মাইনাস 50 হলে তাহলে কাজের পরিমাণ শূন্য হবে आंसर হচ্ছে কত বি নাম্বারটা চলো এরপর আসো